দেখ, টাইম অ্যান্ড ওয়ার্কের 2 নাম্বার অনুশীলনী কি বলছে। 1 নম্বর কোশ্চেন পড়ো। দেখছিস 1 নম্বর? হ্যাঁ, দৈনিক 12 ঘন্টা কাজ করে একজন 10 জন লোক। কি বলছে, দৈনিক 12 ঘন্টা কাজ করে 10 জন লোক 20টি খেলনা তৈরি করে, আবার 3 দিনে। তাহলে এই অঙ্কের সূত্রটা কি আমার? ম্যান ইন্টু ডে ইন্টু টাইম ডিভাইডেড বাই কি হয়, W1 ইজ ইকুয়াল টু M2 D2 T2 ডিভাইডেড বাই কি W2, M1 D1 T1। এইভাবে এই অঙ্কগুলো করতে হয়। যেমন হচ্ছে তোর কি, এখানে কি দৈনিক কত ঘন্টা কাজ করেছে, এম কত, 10। M1 হচ্ছে তোর কি আমার 10। দৈনিক কাজ করার পরিমাণ হচ্ছে তোর কত, 12 ঘন্টা। তাহলে T1 কি হলো আমার 12 ঘন্টা। আবার কতজন লোক, আর হচ্ছে তোর এখানে ডেটা দেয়নি, ও 3 দিন ডে দিয়েছে। ডে দিয়েছে D1 কত, 3 দিনে। আবার W1, এই যে খেলনাটা আছে, এই খেলনাটা হচ্ছে তোর কাজের পরিমাণ। তাহলে W1 কি আছে আমার 20। তো সেম ভাবে এখানে দিয়েছে, কি দিয়েছে হচ্ছে তোর M1 M2 দিয়েছে হচ্ছে তোর 24। T1 দিয়েছে হচ্ছে তোর আমার, T1 বার করতে হবে। ও আচ্ছা, T1 দিয়েছে হচ্ছে তোর দৈনিক হচ্ছে তোর 24 জন, 12টি খেলনা, 4 ঘন্টা। আচ্ছা, এটা 4 ঘন্টা, ডেটা বার করতে হবে। ও খেলনা কত তৈরি করতে হবে, তোর আর W2 হচ্ছে তোর কত, 32, এটা বার করতো। এখানে বসিয়ে বার করো কত হয় অ্যান্সার। 6 আসছে, 6। 6 আসছে? ভালো, কত আসছে তোমার? হ্যালো, হ্যালো হ্যালো, আমরা তো আছি। এই আবার কোথায় চলে যায় রে? হ্যালো, নেটওয়ার্ক প্রবলেম মনে হয়, দেখ। হ্যালো, হ্যালো। আরে আমরা আছি, নিচে নাই এখন কাজ করতে ফোন করতো। চলে গেছে না, আছে? আছে তো। আছে তো, দাঁড়া, দেখাচ্ছে তো আছে, কিন্তু নাই নাই ভাব। মানে নেটওয়ার্কের প্রবলেম মনে হয়, দেখ তো। দাঁড়া। কিছুই না, হচ্ছে তোর এই যে অঙ্কটা দিয়েছে, দৈনিক 12 ঘন্টা কাজ করে 10 জন লোক 20টি খেলনা তৈরি করে 3 দিনে। এই অঙ্কগুলো আমি করিয়েছি না আগে। M1 D1 T1 ডিভাইড বাই W1 ইজ ইকুয়াল টু M2 D2 বাই W2। এখানে দেখো M1 কত দিয়েছে, M1 মানে হচ্ছে তোর ম্যান, ম্যান সংখ্যা কত, লোক সংখ্যা 10 জন, লিখলাম। T1 কত দিয়েছে, মানে হচ্ছে টাইম, মানে দৈনিক 12 ঘন্টা, লিখলাম। D1 মানে হচ্ছে তোর কি, দে কত দিনে তৈরি করেছে, 3 দিন, দেখলাম। আবার খেলনা যে আছে, খেলনাটা কি এতগুলো খেলনা তৈরি করলো, এটা কি তাহলে ওয়ার্ক, এটা হচ্ছে তোর W1 কত 20। সেম ভাবে পরের লাইনটা এখানে তুললাম। এখানে চেয়েছি কি ডে কত সেটা চেয়েছে, কতদিন লাগবে এই 32টা খেলনা তৈরি করতে, ডেইলি 4 ঘন্টা করে কাজ করে 24 জন লোকের কতদিন সময় লাগবে। তো সেটা হচ্ছে তোর এই ফর্মুলাতে বসিয়ে আমরা বার করে নেব। বসাও। বুঝেছো? হ্যালো, আবার গেল নাকি? হ্যাঁ হ্যাঁ, বসাচ্ছি, করছি। মিউট করতে হবে না, আনমিউট রাখো।
রিমি তুই দেখ তো পরে কোন অঙ্ক আছে আলাদা। চার নাম্বার। আচ্ছা 6 দিন বের হলো, আচ্ছা 6 দিন। ঠিক আছে। এরপরে আসো, এগুলো সব একই রকম, যেমন 3 নাম্বারটা এত অংশ কাজ করে, এই অংশটা টোটাল বসিয়ে দিবে, বাস আর কিছুই না। দৈনিক 9 ঘন্টা করে 400 লোক একটি কাজের এত 4/5 অংশ শেষ করে 10 দিনে এত কাজ করে নিয়োগ করতে কাজ করে কতজন লাগবে। এটা কাজ করে অবশিষ্ট কাজ। অবশিষ্ট কাজকে কি বলছে এখানে হচ্ছে তো 4/1 হবে, তার বাকিটা কি 3 হবে। যেমন এটা আমি যদি সাজিয়ে দিই তোমাদের, 9 ঘন্টা করে ডেলি 400 জন লোক কয় দিনে করে 10 দিনে কত অংশ কাজ করে 1/4 কাজ করে। তাহলে অবশিষ্ট কাজ কত হবে এখানে, অবশিষ্ট কাজ হবে হচ্ছে আমার 3/1 মাইনাস 1/4। এটা করলে কত আসবে 3/4। 3/4। আর উপরে কি বসবে এখানে 8 20 আর হচ্ছে তোর একটা হচ্ছে লোকটা কি হবে এখানে, এটা করে নিও, তুলে নাও এটা, পরে বাড়িতে সলভ করো। হয়েছে? হুম। 4-এ আসো, কি বলছে, হ্যাঁ 4-এ দেখো। এ একটি কাজ 50 দিনে, বি একটি কাজ 40 দিনে করতে পারে, দুজনে একত্রে শুরু করার 10 দিন পর এ চলে যায়, অবশিষ্ট কাজ করতে বি এর কতদিন সময় লাগবে। এটা একটু বোঝার আছে, এটা একটু বুঝে নিই ভালো করে। প্রথমে আমরা কি জানি এইভাবে করতে হয়, এ হচ্ছে তোর কত 50 দিনে করে, বি কত দিনে করে 40 দিনে করে। এবার দুজনে একত্রে কাজ শুরু করার 10 দিন পর এ চলে যায়। এটা পরে করি, আগে এখানে কত হবে 5 আর হচ্ছে তোমার 200 200। তাহলে হচ্ছে তোর 4×5 = 20, আবার এখানে হচ্ছে তোর 4×5 = 20। তাহলে এ এর এফিসিয়েন্সি কত আসলো আমার 2, বি এর এফিসিয়েন্সি কত 5। এবার কি বলছে, দুজন একত্রে 10 দিন কাজ করেছে, আমার টোটাল ওয়ার্ক কত 200। যখন দুজন এ আর বি একসঙ্গে কাজ করবে তখন একদিনে এরা কতটা কাজ করবে, কতটা কাজ করবে রে। এ 9 কাজ। এ একদিনে করে 4 কাজ, বি একদিনে করে 5 কাজ, তাহলে কি একদিনে কত কাজ করবে 9 9। 4 যোগ 5 = 9 কাজ, তাই না, হুম 9 কাজ। তাহলে এরা একত্রে কতদিন কাজ করেছে 10 দিন করেছে, তাই না। তাহলে 10 হুম। 10 দিনে করে, 10 দিনে হচ্ছে তোর 90। 10 দিনে কত করবে 9 ইন্টু 90। হচ্ছে তোর 10 সমান সমান 90 কাজ। তাহলে অবশিষ্ট কাজ কত থাকলো আমার, রিমেনিং ওয়ার্ক কত, রিমেনিং ওয়ার্ক কত হবে 200 মাইনাস হচ্ছে তোর 90, 110 হচ্ছে তোর কাজ পড়ে থাকলো। এবার এবার দেখো হচ্ছে তোর কি, এবার কি বলছে এজটা চলে গেছে 10 দিন কাজ পর, তাহলে বাকি কাজটা বি করতে হবে না, বিকেই করতে হবে। তাহলে এই 110 কাজ বি কত দিনে করবে, তাহলে বি এর টাইম সমান সমান ওয়ার্ক বাই এফিসিয়েন্সি। ওয়ার্ক কত বেঁচে আছে, ওয়ার্ক বেঁচে আছে আমার 110, এফিসিয়েন্সি কত বি এর 5, তাহলে কাটাকাটি করলে কত হবে 22। হয়েছে, হ্যাঁ হয়ে গেছে। ভালো হয়েছে। দাও দাও দাও, লেখা তুলা হবে। হ্যাঁ অঙ্কটা বুঝছো কিনা সেটা কও। হুম হয়েছে। অঙ্কটা বুঝছো, হুম হুম। ঠিক, এই গেল হচ্ছে 4। এবার আসি, ওই শোন না, হ্যাঁ বল। এবার 5
6 7 একই রকম আছে। 5 6 7 একই রকম আছে, ঠিক আছে। 8 এ আসে, তুই একটু বার করে রাখবি তো প্রত্যেকটা অঙ্ক, তাহলে আমার তাড়াতাড়ি হবে। তাহলে এ একটি কাজ 25 দিনে, বি একটা কাজ 35 দিনে করতে পারে। তারা দুজনে একত্রে কাজ শুরু করেছে, শেষ হওয়ার 7 দিন আগে বি চলে যায়। তাহলে এখানে আবার কি ঝামেলাটা অন্যরকম, শেষ হওয়ার আগে চলে যায়। আগেরটা কি ছিল, শুরু করে চলে যায়, এবার শেষ হওয়ার আগে চলে যায়। ওইটাই একটু আগে আলাদা। যেমন, আগে কি ছিল, একটা কাজ শুরু হয়েছে, এই যে এতদিন কাজ করেছে এটা দিয়ে দিয়েছে, আমাদের এটা বার করতে হয়েছে। এবার কি হয়েছে, এবার হয়েছে হচ্ছে তোর, এই যে হচ্ছে তোর কাজ যে শেষ হয়েছে এখানে এতদিনে, ধর 7 দিনে শেষ হয়েছে, 3 দিন আগে হচ্ছে তোর কি চলে গেছে। এই বাকি কাজটা হচ্ছে তোর এটা কতদিন করেছে এটা বার করতে হবে এই পার্টটা। তাহলে আমরা যদি দেখি তাহলে আগের মতনই, এ হচ্ছে তোর কি 25, বি হচ্ছে তোর 35। তাহলে 25 35-এর লসাগু করলে কত হয়, 70। কত হলো, 5 5 25 আর 5 7 35, 7 25-এ কত হয়, কত হয় 7 25-এ? 175। হ্যাঁ, 175। তাহলে এ এর এফিসিয়েন্সি কত হবে এখানে, 7। আর বি এর এফিসিয়েন্সি 5। 5 5 25 5 হবে 2, 5 7 35 আর 3 5 15। হ্যাঁ ঠিক আছে, বি এর এফিসিয়েন্সি তাহলে আমার কি 5 আসলো। এবার কি বলেছে, একত্রে কাজটি শুরু করে কাজ শেষ হওয়ার 7 দিন আগে বি চলে যায়। ধরো এই একসঙ্গে এ বি কাজ শুরু করেছে, তাই না, মাঝখান থেকে বি হচ্ছে তোর কি আউট হয়ে গেছে, তারপরে বাকি 7 দিন একাই কাজ করেছে, তাই না। তাহলে যদি আমরা এই যে 7 দিনের কোথা কাজটা, থেকে ঠক ঠক শব্দ হচ্ছে? ষষ্ঠ শব্দ কোথাও তো হচ্ছে না। হ্যাঁ আমি কি কানে লাগছে? না না এটা অপুদার ওখান থেকে আসতেছে। তাই? খালি খট 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 খট। তখন থেকে পাইতেছি কুদিস 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 মনে হচ্ছে যেন ওই যে আমাদের টিকিবালা কোন যে টেপা টেপিয়ালা যে হয় না যে আরে যে এখন হচ্ছে, যে টিপিস টিপিস করে। এখন হচ্ছে, হ্যাঁ ওই যে কুদিস কুদিস হয়। যারা ইয়েটা ঠিক, এখন হচ্ছে, হুম। ঠিক আছে এখন। হচ্ছে হচ্ছে কিন্তু অল্প হচ্ছে। আচ্ছা আবার হচ্ছে। এখন হ্যালো, হ্যালো, হ্যাঁ এখন ঠিক আছে। হয়েছে। দেখ, হ্যাঁ। এই বি একসঙ্গে কাজ শুরু করেছে, কাজ শুরু শেষ হয়েছে এখানে, তার 7 দিন আগে হচ্ছে তোর কি বি চলে গেছে। তাহলে এই যে 7 দিন আছে, 7 দিন এ একাই কাজ করেছে না, তাহলে আমরা কি করব, এই 7 দিনে এ এর কাজটা আমরা বার করে নেব। যদি 7 দিনে এ কাজ করে কত হরে, এর এফিসিয়েন্সি 7, আর হচ্ছে তোর কি 7 দিন, এটা হচ্ছে তোর এফিসিয়েন্সি, আর হচ্ছে তোর কি এটা হচ্ছে তোর কি ডে। এফিসিয়েন্সি ইনটু ডে করলে কি আসবে, ওয়ার্ক আসবে। তাহলে 7 7 49, তাহলে 49 কাজ হচ্ছে তোর এই একাই করেছে লাস্ট 7 দিনে। এটা তাহলে এরা দুইজনে একসঙ্গে যখন কাজ করেছে তাহলে কতটা কাজ করেছিল যখন একসঙ্গে করেছে, তাহলে রিমেনিং কাজটা কি একসঙ্গে করেছে। তাহলে রিমেনিং ওয়ার্ক কত হবে, 175 মাইনাস 49, তাহলে কত আসলো এখানে, 50 25 25 26 126। তাহলে 126 কাজ যে আছে, এই 126 কাজ ওরা এ বি একত্রে করেছে। যদি এ বি একত্রে করে তাহলে এ বি এর একটা এফিসিয়েন্সি আছে, এ প্লাস বি এর এফিসিয়েন্সি কত আছে আমার,
এ প্লাস বি এর এফিসিয়েন্সি আমাদের আছে প্লাস বি 12 এফিসিয়েন্সি কত হবে? 7 যোগ 5 ইজ ইকুয়াল টু 12। তাহলে এ বি টাইম লেগেছে কতদিন? এ প্লাস বি এর টাইম, এ প্লাস বি এর টাইম কি হবে? ওয়ার্ক বাই এফিসিয়েন্সি। তাহলে কতটা কাজ করেছে এরা? 126 কাজ করেছে না? আর এদের সময় কত, এফিসিয়েন্সি কত? 12। এবার ভাগ 12 কর, ভাগ করলে কত আসে দেখ তো, ভগ্নাংশে আসবে বোধহয়। সময় লাগছে কত? 3 দিন না সরি 3 দিনটা ভুল হচ্ছে 100 10 দিন সময় কত লাগছে? 10.5 দিন। তাহলে হচ্ছে তোর 12 কে 12 থাকবে কত? 6 শূন্য দিয়ে একটা শূন্য, না শূন্য দিয়ে দশমিক দিয়ে শূন্য। হ্যালো, হুম 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 ওই শূন্য কোথায় আসলো? 126 120, হ্যাঁ আসলো 6। হ্যাঁ, তাহলে 6 সমস্ত 12 আসলো না? 12 6 আসবে, 6 ও 6 উপরে 12 নিচে হবে। 6 উপরে নিচে 12, হ্যাঁ কাটাকাটি করলে কাটাকাটি করলে কত? কত আসবে? হ্যাঁ, 10 সমস্ত 1/2। 1/2 আসলো, তাই তো? হ্যাঁ হ্যাঁ, এবার আমার অ্যান্সার কত আছে? 17.5 দিন। কেন 17.5 দিন বলতো? এই ওই 60 সুদ্ধা যোগ এই যে হবে এই যে কাজটা করেছে, এরা কোশ্চেনটা কি বলছে? তবে কাজটি শেষ করতে মোট হ্যালো, কতদিন সময় লাগবে? হ্যাঁ বলো। আমি বলছি ভাগের সময় 12 কে 12 আনলাম, 6 আবার শূন্য দিয়ে আবার 6 কে নামালে। 6 কে এই জন্যই নামালাম শূন্য দিয়ে, কারণ হচ্ছে তোর কি 6টা কি 12 থেকে ছোট না? হ্যাঁ, ওই জন্য। প্রথমে জোড়া সংখ্যা নিয়ে নিচ্ছি এই ভাগটা গন্ডগোল আছে আবার। তাহলে 10 সমস্ত 1/2, এটা হচ্ছে কোন সময়টা আমার? এই সময়টা হচ্ছে তোমার, এই যে হাইলাইট করে দেখাচ্ছি আমি, এই যে কাজটা করেছে এই কাজটার সময় হচ্ছে তোর কি 10/12, আর বাকি এই যে কাজটা এটা 60 দিন। তাহলে টোটাল আমার কত দিন লাগলো? এখানে মোট কাজ বলেছে, মোট কতদিন, কাজটি শেষ করতে মোট কতদিন। যদি বলতে হচ্ছে তো রিমেনিং কাজ শেষ করতে কতদিন, তখন হচ্ছে তোর ওই অর্ধেকটা হতো। এখানে যেহেতু মোট বলেছে তাহলে যোগ হয়ে যাবে। পরীক্ষায় এটা নিয়ে অনেক ট্রিক্স করে, এটাও দিয়ে দেয় ওটাও দিয়ে দেয়। প্রথমে আমরা এটা দেখি দেখি এইটাই টিক চিহ্ন দিয়ে আসলে পরে বাড়ি এসে গন্ডগোল। তা টোটাল টাইম 10 সমস্ত 1/2 প্লাস হচ্ছে 7 দিন এই এক্সট্রা করেছে, তাহলে 17 সমস্ত 1/2 অ্যান্সার। বুঝা গেছে? হ্যাঁ হ্যাঁ বুঝছি হ্যাঁ হ্যাঁ বুঝছি। মৌলভীকে বুঝছেন? বুঝছি। অমনকে এত আসতে গে জোরে কর, বুঝছি একেবারে কনফিডেন্সের সাথে। হ্যাঁ, তারপর এটা কত হলো আমার? 8। পিঙ্কি তারপরে কত আছে রে একই রকম? পরেরটাও এক আছে 9 নম্বরটা এক তারপর এটার সাথে সমান হুম তারপরে 10 এরটাও এক হুম 11-টাও এক তারপরে 12 এক কয়টা দূর এক আছে রে ভাই উরি ভাই হুম দেখ কত দূরে এক আছে। এক রে মানে একটু একটু আলাদা শুধু বাকিগুলো দেখ 7 দিনে চলে যায় 3 দিনে চলে যায় 10 দিনে চলে যায় 5 দিনে চলে গেছে 14 নাম্বারটাও এক আছে, হ্যাঁ 15 নাম্বারটাও, 15 16 16 16টাও, 16টাও 17টাও, 17টাও 18টাও অনেক দূর এক 19টাও এক নাকি? 19। এই 19টা একটু এবি আলাদা। একত্রে এটা বলছে, এ বি একটু একত্রে কত এবি দিনে শেষ করে? একত্রে বলছে। তাহলে এটা দেখি 19 নাম্বারটা, এর আগেরগুলো তো সব বাকি কাজ এ একা 23 দিনে শেষ করে, তবে বি কতদিন কাজ করেছিল? না এটা আলাদা রে একটু। একটু 18 নাম্বারটা একটু আলাদা আছে 18 আর 18 থেকে তারপর একটু আলাদা আছে 18 থেকে আলাদা না হচ্ছে তোর কি, ফার্স্টে শুরু করে এ হচ্ছে তোর কি কয়েকদিন পর এ চলে যায়, বাকি কাজ
বি একা ওহো 8 দিন শেষ করে। ঠিক আছে, আমি তোকে বলতেছি 18টা ইয়েটা আর 16 17 গুলো আমরা হোমওয়ার্ক করি। প্রথমটা করে দিই একদম। কোনটা? 15টা যদি দেখি, তো বাকি কাজ বি চোদ্দ একা 8 চোদ্দ করতে হবে। এ কতদিনে কাজ শেষ করেছিল? নাম্বার 14 থেকে শুরু হয়েছে ওইটা। আচ্ছা 14 থেকে শুরু হয়েছে। আচ্ছা 14 থেকে দেখো। হুম, 14 নাম্বার দেখো কি বলছে, এ একটি কাজ হচ্ছে 20 দিনে, বি একা কাজ সেই কাজটি 25 দিনে করতে পারে, ঠিক আছে? তারা দুইজনে একত্রে কাজটি শুরু করার কয়েকদিন পর হচ্ছে তোর এ চলে যায়। বাকি কাজ বি একা 10 দিনে শেষ করে, তবে এ কতদিন কাজটা করেছিল? ঠিক আছে, এ হচ্ছে তোর কত 20, বি হচ্ছে আমার 25, এটা নিলে আমার 100 আসে। তাহলে এর হচ্ছে 5, বি এর হচ্ছে তোর 4। এবার কি বলছে, তারা দুজনে একত্রে কাজটি শুরু করার কয়েকদিন পর এ চলে যায় এবং বাকি কাজ বি একা 10 দিনে শেষ করে। তাহলে দুইজন কাজ শুরু করেছে, এ বি। তাহলে বি হচ্ছে তোর কি, এ হচ্ছে চলে যায়, তারপর হচ্ছে বি বাকি কাজটা ওখান থেকে কত 10 দিন করে, তাই না? 10 ডেজ, হ্যাঁ 10 ডেজ। এটা হচ্ছে তোর বি করে। তাহলে বি এর হচ্ছে তোর 10 দিনে কতটা কাজ করে? বি 10 দিনে করে, একই অঙ্ক তো রে। দেখি করি কি আছে। তাই 10 দিনে করে, বি 10 দিনে করে হচ্ছে তোর কি, বি 10 দিনে কত করবে? 10 ইন্টু হচ্ছে তোর কি, বি এর এফিসিয়েন্সি, বি এর এফিসিয়েন্সি কত 4, তাহলে কত 40 কাজ। এবার বাকি কাজটা কি এরা দুজন একসঙ্গে করেছিল, তাহলে একসঙ্গে যেহেতু করেছিল, তাহলে একসঙ্গে এ প্লাস বি এর এফিসিয়েন্সি কত আছে? এ প্লাস বি এর এফিসিয়েন্সি হচ্ছে তোর 5 যোগ 4 সমান সমান 9। আর এ প্লাস বি কত কাজ করেছিল? 100 মাইনাস 40 ইজ ইকাল টু 60 কাজ করেছে। তাহলে এ প্লাস বি এর সময় কত লেগেছে? টাইম ইজ ইকাল টু ওয়ার্ক বাই এফিসিয়েন্সি। ওয়ার্ক হচ্ছে 60, এফিসিয়েন্সি 9। তাহলে হচ্ছে তোর কি 6 নং 54, 6 নং 54 থাকবে কত 6/9, কাটাকাটি করলে কি আসবে এটা 6 সমস্ত 2/3 এই দিন। তাহলে দেখ এরা দুইজন একসঙ্গে হচ্ছে তোর কি এই কাজটা হচ্ছে তোর কি 6 সমস্ত 2/3 দিনে করেছে, 6 সমস্ত 2/3 দিনে করেছে, তাই তো? তাহলে এ কতদিন কাজ করেছিল? এ যতদিন কাজ করেছিল একসঙ্গে বি, এ বি যতদিন কাজ করেছিল, এ তো ওই একদিনে কাজ করেছে, ওই ততদিনই কাজ করেছে, তাই না? এখানে কোশ্চেন লাস্ট এই লাইনটা একটু ঘুরাই দিচ্ছে, আর কিছু না, তুলে নাও, একই জিনিস। এ বি একসঙ্গে কাজ করা যা কথা, এ ওই কতদিন কাজ করেছে ওটাও একই কথা, একই ব্যাপার। হয়েছে? হলো? হুম হয়েছে অঙ্কটা তোলা? হ্যাঁ ঠিক আছে, পরেরটায় যাই। এ বি, এ এক জায়গায় 12 দিনে, বি এক জায়গায় কাজ করে, তার দুজন একত্রে কাজ শুরু করার পর এ চলে যায়, বাকি কাজ বি এ 8 দিন, তবে এ কতদিন করেছিল, এটাও একই। আরে বাবা 18 পর্যন্ত কেন 16, 16 এখন কতদিন কাজ করেছিল? 17 হচ্ছে তোর বি কতদিন কাজ করেছিল দিন একত্রে বসার পর, আচ্ছা তোর 18 হচ্ছে তোর একই রকম না। 19টা দেখি। হ্যাঁ এবার 9 থেকে 19 সরি 9 হ্যাঁ, বলছি 19 19 থেকে থেকে ওই যে এ আর বি কাজ একত্রে করে কতদিন সেটা 19 নাম্বার তো এ হচ্ছে তোর কত 12 দিনে, বি কত দিনে কাজ করে আমাদের 15 দিনে। তাহলে 12 15 কত হচ্ছে তোর 5 12 60 আর 4 15 60 60। তাহলে 5 12 60 আর 4 15 60 এফিসিয়েন্সি এটুক বার হয়ে গেল। এবার কি বলছে, এ কাজটি শুরু করার 3 দিন পর বি কাজে যোগ দেয়, করতে কতদিন শেষ করে? দেখো হচ্ছে তোর এ যেহেতু হচ্ছে তোর কাজটি শুরু করার 3 দিন পর হচ্ছে বি যোগ দেয়, তাহলে হচ্ছে তোর 3 দিন কি, এই 3 দিন হচ্ছে তোর কি, তারপর এখান থেকে বি স্টার্ট করে,
এই 3 দিন হচ্ছে তোর কি একা 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 কাজ করছে। একা কাজ করেছে এ, তাহলে এই 3 দিনে হচ্ছে তোর এর কাজের পরিমাণ ইন 3 ডে কত হবে, 3 ইন্টু হচ্ছে তোর এর এফিসিয়েন্সি কত আমার 5 সমান সমান কত 15 কাজ। তাহলে এ বি হচ্ছে তোর যখন একসঙ্গে করবে তখন হচ্ছে তোর কাজ কত থাকবে, এ প্লাস বি এর ওয়ার্ক 60 মাইনাস 15 সমান সমান কত 45। তাহলে এ প্লাস বি এর হচ্ছে তোর এফিসিয়েন্সি কত, এফিসিয়েন্সি আমার কত 4 আর 5 হচ্ছে তোর 4 যোগ 5 সমান সমান 9। এবার এর টাইমটা হচ্ছে তোর কি এ প্লাস বি এর টাইম কত হবে, টাইম ইজ ইকুয়াল টু ওয়ার্ক বাই এফিসিয়েন্সি। তাহলে ওয়ার্ক আমার কত রয়েছে 45 আর এফিসিয়েন্সি হচ্ছে আমার 9, কাটাকাটি করলে কত আসবে 5 অ্যান্সার। হলো, আহ, যদি হয়ে গেছে তাহলে আর তারপরে পরে দেখি আমরা। বাল্বকে তোলা হয়েছে, তারপরে 21 হয়েছে। 21 22 21 এ বিয়ে করতে কাজ নেই। 22 নাম্বার কি বলছে, মহেশ একা 10 দিন কাজ করে 15 দিন করতে পারে, উমেশ শুরু কাজ করে 5 দিন পর মহেশ যোগ দেয়। একই রকমের 23 থেকে এখানে এ বির বদলে উমেশ মহেশ দিয়েছে। এবার 23 যদি দেখি, 23 নাম্বার কি বলছে, এ এন্ড বি এন্ড সি একটি কাজ যতদিনে করে এ একা সেই কাজটি ততদিনে করতে পারে। এ প্লাস বি কতদিনে করে 10 দিন, সি একা হচ্ছে কতদিনে করে 50 দিনে। তাহলে এলসিএম 50, হ্যাঁ, তাহলে এখানে উল্টা 5। করছিস উল্টা করছিস, এ বি প্লাস সি হবে আর এ একা করে। ও আচ্ছা আচ্ছা, এ বি একত্রে একটি কাজ 10 দিনে করে, সি একা ওই কাজটি 50 দিনে করতে পারে, ঠিকই তো লিখছি। আরে না, উপরে তো অন্যরকম দেখছে, বি ও সি হ্যাঁ, একত্রে একটি কাজ যতদিনে করতে পারে, এ এ একা একা কাজ করছে, ওই ঠিক রকম। আছে, হ্যাঁ, ওটা পরে আসবে পরে। এটাই লিখছে তো। উপরে তো লিখছে এটা, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কনসেপ্টটা দিয়েছে তাই তো। আর এখানে আমার ভ্যালুগুলো এইভাবে দিয়েছে না, সি একটা কাজ ওই দিনে 10 দিন 5 দিন, তারপরে আগে দাঁড়া এটা বার করে নিই, তবে বি একা এ কাজটি কতদিনে শেষ এ করবে। এবং বিয়ে করতে এক কাজ আরে করে যদি থেকে 10 দিন। যদি কন্ডিশনটা করতেছে সি সি এই যদি কন্ডিশনটা করতেছে এটা পরে আসবে, কি একসাথে কাজটি করে 10 দিনে তাহলে এটা কত কি হবে করে হচ্ছে এক, তাহলে সি এর এফিসিয়েন্সি এক সি আমার, একা করে এখানে। হ্যাঁ ঠিক আছে, সি 50 এর দিনে এফিসিয়েন্সি এক, এ বি এর এফিসিয়েন্সি কত 5। এবার কি বলছে, তবে বি হুম একা কাজটি কতদিনে শেষ করবে। এ বি বি প্লাস সি ইজিক্যাল টু কত আসে, এ এস এ বি প্লাস সি ইজিক্যাল টু কি আচ্ছা আচ্ছা। এ, তাই না। ইকুয়ালস টু এ এই যে লাইনটা হুম আছে হুম এই লাইনটার মানে কি দাঁড়াচ্ছে আমার, এই যে লাইনটার মানে দাঁড়াচ্ছে হচ্ছে বি তোর, প্লাস সি এর ইফিসিয়েন্সি আর এ এর ইফিসিয়েন্সি সমান হ্যাঁ বি প্লাস সি এর এফিসিয়েন্সি আর এর এফিসিয়েন্সি সমান। তাহলে এখান থেকে যদি আমরা এই অনুযায়ী করি তাহলে এ প্লাস বি এর এফিসিয়েন্সি কি দাঁড়ায় আমার এখানে, এই যে এটা যদি করি তাহলে এখানে কত হবে, এ প্লাস বি প্লাস সি সমান সমান কত 5 আর একে 6, 6 ইউনিট। আমার কি চাইছে, বি একা কাজটি কতদিনে শেষ করবে, আমার বি চাই। তাহলে বি এর মান এখানে যদি আমি লিখি তাহলে বি ইজ ইকুয়াল টু কি হবে, এ মাইনাস সি হবে। তাহলে বি এর মান যদি এখানে বসিয়ে দিই, এটা বার করি, এটা বার হয়ে গেলে আমার বিটা বার হবে। আমার হয়ে গেছে, ঠিক আছে, 25 দিন আসছে। তাহলে বি এর মান যদি আমরা এখানে বসাই তাহলে কি হবে দেখো তো, তাহলে এখানে হয়ে যাবে এ প্লাস এ মাইনাস সি প্লাস সি ইজ ইকুয়াল টু 6। এটা যদি তুলে দিই তাহলে কি হবে, এখানে তুলে দিলে 2a সি সি কাটা যাবে, 2a সমান সমান 6, তাহলে এ সমান সমান কত আসবে
থ্রি। তাহলে এ সমান সমান যদি 3 হয়, আমরা জানি কি a প্লাস b এর এফিসিয়েন্সি কত? 5। a প্লাস b সমান সমান কত আছে আমার? 5। a প্লাস b এর এফিসিয়েন্সি কত আমার এখানে? 5 দিয়েছে। তাহলে এখানে যদি আমরা a এর মানটা বসাই, তাহলে হচ্ছে তো b এর এফিসিয়েন্সি পেয়ে যাব। a এর মান যদি এখানে 3 এটা বসিয়ে আমরা দিই, শেষ। 3 প্লাস b ইজিক্যাল টু এই এটা হচ্ছে তোর এখানে বসিয়ে দিলাম 5। তাহলে b সমান সমান কত আসবে? 5 মাইনাস 3 সমান সমান কত? 2। b সমান সমান 2 আসলো। 26 অব্দি শ্রেণী। b সমান সমান যদি 2 আসে, তাহলে b এর সময় কত লাগবে? b টাইম ওয়ার্ক বাই এফিসিয়েন্সি। ওয়ার্ক আমার কত আছে? 50। b এর এফিসিয়েন্সি কত আমার? 2 সমান সমান কত? 25। বোঝা গেছে বাচ্চাগণ? বুঝছি। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, তোর হওয়াটা শুনতে সেই লাগে। এই গেল হচ্ছে তোর 23। তারপর দেখ তো কোনটা একই আছে। 24 একা আছে তো, বি এখনো কত না, এ বি কত, সি কত একই রকম। 25 এ বি সি এখন তো সে কত কত কত, এ বি এক ক্ষেত্রে আচ্ছা কত করবে? 26 বি সি কত মানে 27। 27 হচ্ছে আলাদা, তাই না? এ বি হচ্ছে 30 দিনে, বি সি হচ্ছে তোর 40 দিনে। করি এ প্লাস বি 30 দিনে, বি প্লাস সি 40 দিনে, আবার হচ্ছে তোর কি সি প্লাস এ কত? 60 দিনে। এই সবগুলোর এলসিএম যদি করি 120 হবে। তাহলে হচ্ছে তোর কি 3 4 12, 4 এখানে। এটা কত আসবে? 3। আর এটা কত আসবে? 2। এবার দেখো কি বলছে, এ প্লাস বি প্লাস সি একত্রে কত দিনে করবে। তাহলে এগুলো যদি আমি সব যোগ করি তাহলে কি দাঁড়ায় দেখতো? যেহেতু দুইটা এ আছে 2a হবে প্লাস বি প্লাস টু এ, এ বি সি। 2a প্লাস 2b সি। এরকম। সবগুলো দুটো দুটো করে হবে না? তো এটা আমি ওইটাই বললাম তো। একবারে লিখে 2 দিলাম তারপর এটা। ব্র্যাকেটে a প্লাস বি প্লাস। এই জন্য একবারে করে দিলাম এটা। তাহলে এখানে আবার কি হবে? এই দুটো যোগ হয়ে যায়, হুম। কত হবে এখানে? 3 2 5 4 9। তাহলে a প্লাস b এর এফিসিয়েন্সি আমার কত দাঁড়ালো? 9/2। তাহলে একত্রে কাজটি কত দিনে করবে? কাজ হচ্ছে তোর আমার কত? 120। তাহলে হচ্ছে তোর এফিসিয়েন্সি কত আসলো? 9/2। এবার কাটাকাটি করলে কত আসবে? উপরে হচ্ছে তোর কত আসবে? 240/9। কাটা করলে কত আসে রে? কত আসে? দাঁড়া দাঁড়া অপেক্ষা কর। 3 থেকে যাবে, 2 দিয়ে যাবে। 18 6 7 তাহলে আসবে 6। 26 পূর্ণ 6/9। 26 পূর্ণ 6/9। তাহলে এটা কত আসলো আমার? 26 পূর্ণ 6/9। এবার কাটাকাটি করলে কত আসবে? 26 পূর্ণ 26 পূর্ণ 2/3। 2/3। দেখ 1 নম্বর অ্যান্সারটা আছে। ওই 28 নাম্বারটার অল্পখানি শুরুটা করা যেত, 7/2টাকে জানি কি লেখা যায় ওটা মনে পড়তেছে না। এ বি একত্রে এত। দেখ এ বি একত্রে হচ্ছে 28 তোর নাম্বার। 3 সমস্ত এতদিনে কাজ করে, ঠিক আছে? এ বি কত দিনে করে? সবার সাথে 2 ফুট করতে লাগে। 3/2 মানে হচ্ছে তোর 3 দুগুণে 7/2। আর বিসি কত আছে? 5 দিনে। আর হচ্ছে তোর সি এ 4 দিনে। তাহলে এটা হচ্ছে যদি এলসিএম করি তাহলে কি করব? এই প্রথমের উপরের গুলো নিয়ে নেব, এই নিচেরটা নিতে হবে না। তাহলে 4 5 20, আর 20 আর 7 গুণ করলে কত হবে আমার? 140। এই গেল আমার এলসিএম। এবার এটাকে হচ্ছে এফিসিয়েন্সি বার করার জন্য কি হয়? এই ডেটা দিয়ে এটাকে ভাগ করতে হয় না? যদি আমরা এখানে আলাদা করে ভাগ করি তাহলে 140 ডিভাইডেড বাই কি 7/2, তাই না? তাহলে 7 দিয়ে যদি কাটি তাহলে কত আসবে? এটা 7 কি 2 উপরে চলে যাবে, নিচে 7 আমরা 2টা থাকবে। কেন দিলাম ক্যালকুলেশনের সময়? হ্যাঁ
দুইটা নিচে দুইটা নিলাম না কেন মাল্টিপলের সময়, মাল্টিপল এলসিএম বার করার লসাগুর সময় সময়। ওটা নিলে তো সমস্যা হয়ে যাবে, হুম। তখন হচ্ছে তোর এলসিএম কিভাবে দশ করবে? হবে না? হ্যাঁ, এখানে হচ্ছে তোর কি, হ্যাঁ। তখন হচ্ছে উল্টাপাল্টা হয়ে যাবে। অলওয়েজ উপরেরটা নিবি, নিচেরটা নিবি না। ওকে। তাহলে দেখ, তুই যদি নিচেরটাও নিতে চাস তাহলে এলসিএম কেমন হবে, 7/2, 5/1, 4/1, তাহলে কি এলসিএম বার করে, এগুলো ভগ্নাংশের এলসিএম কি হবে, উপরেরটার এলসিএম নিচেরটা কি এগুলো দুই এলসিএম। দিয়ে গুণ করে দিতে হয়। দরকার নেই অত কষ্ট করার। আচ্ছা ঠিক আছে। তাহলে 140 ডিভাইডেড বাই 7/2, তাহলে এটাকে যদি ভাঙি তাহলে কি হবে, 140 নিচে 7 উপরে হচ্ছে তোর 2 গুণ হয়ে যাবে। তাহলে 7 দিয়ে কাটলে কত, এখানে 7 দুগুণে 14, আর 2 দিয়ে গুণ করলে কত হবে, এখানে 40, 5 দিয়ে করলে এখানে কত আসবে, 28, 5 দুগুণে 10, 5 8 40, 28, 4 দিয়ে করলে 3 4 12, 35। 35। এবার কি করতে হবে, এগুলো যোগ করে 2 দিয়ে ভাগ করে আগেরটার মতো করিস পারবি। এটাকে তাহলে হোমওয়ার্ক। এটা হোমওয়ার্ক। হ্যাঁ? হ্যাঁ, আগের মতনই তো, আগে যেটা করলাম এটা তো বাইর হয়ে গেল সব আমার। হ্যাঁ তাহলে এটা বাকি তাহলে হ্যাঁ, এটা তাহলে হোমওয়ার্ক করে গেল। বুঝলাম মালবিকা, এই জিনিসটা কেমন করে করতে হয় এরকম যদি থাকে। হ্যাঁ দেখলাম। এই উপরেরটা এলসিএম নিবে, পরে হচ্ছে এরকম করে একটু ভাগ করে আমি নেবে সাইডে একবারে কষ্ট করে। কাটাকাটি করছিলাম। হ্যাঁ, কোনো ব্যাপার না। তোমার 40 আসছে আনসার? হুম। ঠিক আছে। 29 নম্বর অঙ্কটা দেখি কি বলছে। একটি খাদ্য ভাণ্ডারে 1600 জনের 60 দিনের খাদ্য মজুদ ছিল। 15 দিন পর 600 জন অন্যত্র চলে যাওয়ায় অবশিষ্ট খাদ্য কতদিন চলবে? দেখো আমাদের লোক সংখ্যা কত আছে, 1600 জন। কতদিনের মধ্যে ছিল, 60 দিনের। কিন্তু 15 দিন এরা অলরেডি খেয়ে ফেলেছে, তাই না? যদি 15 দিন খেয়ে দেয় তাহলে কত দিনের জন্য খাদ্য মজুদ থাকবে রে? 45 দিন। 45 দিন। তাহলে আমাদের হ্যাঁ। অবশিষ্ট খাদ্যটা লিখতে হবে। খাদ্যের পরিমাণ ইজ ইকুয়াল টু, খাদ্যের পরিমাণ কিভাবে লেখে সেটাকে বার করে দেয়। হুম। খাদ্যের পরিমাণ, খাদ্যের পরিমাণ হচ্ছে তোর কি, লোক সংখ্যা ইন্টু দিন সংখ্যা। তাহলে আমাদের টোটাল খাদ্য কত ছিল, এই টোটাল খাদ্যের কোনো দরকার নেই যদিও অঙ্কে, তো আমরা লিখি 1600 ইন্টু 60। এবার 15 দিন চলে যাওয়ার পর, 15 দিন চলে গেলে অবশিষ্ট খাদ্য কতদিন মজুদ থাকবে? অবশিষ্ট খাদ্য কি থাকবে, লোক আমার 1600ই রয়েছে চলে যাওয়ার আগ মুহূর্তে। 15 দিন পরে হচ্ছে তোর 600 জন চলে যায়, তাই না? তার 15 দিন 600 জন যাওয়ার আগ মুহূর্তে আমাদের লোক হচ্ছে তোর 1600ই ছিল, তাই না? দিন সংখ্যা অলরেডি কমে গেছে কত, 60 মাইনাস 45। তাহলে এই অবশিষ্ট খাদ্য যে আছে এটাকে ধরে করতে হবে আমার অঙ্ক। 1600 ইন্টু হচ্ছে তোর কত, এ 60 মাইনাস 15 ভাই 15। সাওয়া। হ্যাঁ 15, তাহলে কত, 45। তাহলে এইটা হচ্ছে আমার অবশিষ্ট খাদ্য। তাহলে এই খাদ্য কতদিন চালাইতে হবে আমাকে, পটপট হ্যাঁ? আওয়াজ হচ্ছে না। হচ্ছে রে, কি শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে? করা হয়েছে? হ্যাঁ শোনা যাচ্ছে তো। হ্যাঁ, এই অবশিষ্ট খাদ্য কত আছে, 1600।
1600 ইন্টু হচ্ছে তোর 45, এই অবশিষ্ট খাদ্য কতদিন চলবে সেইটাই হচ্ছে তোর আমার লোক সংখ্যা বার করতে হবে। তাহলে এটা কি আমার M1, এটা কি আমার D1 ইজ ইকুয়াল টু, এবার 600 জন চলে যাওয়ার পরে M2 কত হবে? M2 হয়ে যাবে আমার কত? 1600 মাইনাস 600, আর কতদিন চলবে সেটা হচ্ছে তোর কি আমার D2, যেটা আমরা বার করব জানি না। তাহলে এটা যদি আমরা পরস্পর করে বসাই তাহলে কি হচ্ছে 1600 ইন্টু 45 ইজ ইকুয়াল টু 1000 ইন্টু হচ্ছে তোর কোশ্চেন মার্ক। এবার কাটাকাটি করলে কি হবে? এই শূন্য গেল, 5 ইন্টু 2, তাই না? 5 ইন্টু 2, তাহলে 5 দিয়ে যদি এটা কাটি কত? 9, 2 দিয়ে যদি এটা কাটি কত হয়? 8, তাহলে 8 নং কত? 72, কোশ্চেন চিহ্ন ইজ ইকুয়াল টু 72, তাহলে 72 দিন চলবে। হয়েছে? হ্যালো, হ্যালো, বুঝছিস? ওই 2 মিনিট অল্প দাঁড়া, আমি মোটা দিচ্ছে। ছি 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 ছি। হ্যাঁ 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 বুঝছি, শোনা অল্প দাঁড়া, 2 মিনিট দাঁড়া। আচ্ছা, রিমি বুঝছিস এই সমস্ত অঙ্কের ক্ষেত্রে কি করতে হবে আমাদের? ওই তারপর এই সমস্ত অঙ্কের ক্ষেত্রে আমার করতে হবে গুণ হচ্ছে তো, দেখে যাবে না না আগে? হ্যাঁ কি বললে? হ্যাঁ হ্যাঁ কই যাস তুই? দূরে চলে যায় তো, ওকে শোনা যায় না। বা- কোথায় চলে গেল গা? মালবিকা কি বললে? শোন আমি বলতেছি বল। আমি বললাম 1600 ইন্টু 45 ছিল হ্যাঁ তো, হ্যাঁ, তাহলে ওখানে গুণ গুণ করা যাবে না, ওখানে গুণ তাই করলে তো? তোমার তো এটা অনেক বড় হয়ে M1 যাবে তো। ইন্টু D1 এটাই ধরতে হবে। হ্যাঁ, ওখানে যদি আমরা গুণ করি ওই যে 16, ইসের মতো, যে M1 D1 T1 বাই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেক বড় হয়ে গেছে। হ্যাঁ, কি বড় হয়েছে? 7200। ওখানে গুণ করবে না, গুণ করলে হচ্ছে তোমার অনেক বড়, যেহেতু আমরা কাটাকাটি করবো এটা তো গুণ করার কি দরকার? এই 1600 ইন্টু 72 হবে, 72,000 নয়, ও ওখানে 72,000 হয়েছে তো, ওই 1000 শূন্য শূন্য কাটা যাবে না শূন্যগুলো। তো এক্ষেত্রে কি আমরা গুণ করব না, 1600 ইন্টু হচ্ছে তোর কি 45 এরকম করে রেখে দিব, কারণ পরে তো আমার ছিল তো। ইকুয়াল করতে হবে না। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ এই জন্য গুণ করবে না, কাটাকাটি হ্যাঁ, করতে হবে। আর এই অঙ্কগুলোতে অলওয়েজ যে অবশিষ্ট খাদ্য আছে সেইটাকে বার করে সেটার সঙ্গে ইকুয়াল করতে হবে। আমি গুণ করছিলাম তো তাই। গুণ করবে না। এই গেল আমাদের 29, এটা পরীক্ষায় দেয়, ইম্পর্টেন্ট আছে এটা। পরের অঙ্ক দেখি 29, হ্যাঁ চলে আসছে। 30। 30 নাম্বার কি বলছে? এতজনের 36 দিনে খাদ্য মজুদ ছিল, 33 দিন পর 30 এতজন। 31 সেম আছে। সেম, তাহলে এটা তো বাড়িতে করে নিস তোরা, এটাও বাড়িতে করিস। 32 নাম্বার কি বলছে? এ বি একটি কাজ যত ঘন্টায় করে, এ একা সেই কাজ 27 ঘন্টায় করে, বি একা সেই কাজ 3 ঘন্টা বেশি লাগলে তবে এ বি একত্রে সেই কাজ কত ঘন্টায় করবে? এ বি একত্রে একটি কাজ যত ঘন্টায় করে, এ এর একা সেই কাজ করতে 27 ঘন্টা বেশি লাগে, তাই তো? এবার কি বলছে? বি এর একা সেই কাজ করতে 3 ঘন্টা বেশি লাগে, তাহলে এ বি একত্রে সেই কাজটি কত ঘন্টায় করবে? আচ্ছা, কাজের পরিমাণ তো এখানে সেমই রয়েছে, সময় লাগে, তাহলে এ এর হচ্ছে 27 ঘন্টা, বি এর হচ্ছে তোর এত ঘন্টা, এক্স
দাঁড়া আমি একটা ব্যবস্থা করতেছি। এ বি একত্রে সেখানে কত? ওয়ার্ক ইজ ইকুয়াল টু টাইম এফিসিয়েন্সি রেশিও টাইম রেশিও। এ বি একত্রে একটি কাজ যত ঘন্টা করে এর একত্রে সেই কাজ করতে 27 ঘন্টা বেশি লাগে। তাহলে এ যদি বি দিই, এ বি যদি এক্স ধরে নিই, তাহলে এর কত লাগবে হচ্ছে তোর এক্স প্লাস 27, আবার বি এর হচ্ছে তোর একা সেই কাজ করতে এক্স প্লাস 3। এবার এ বি একত্রে হচ্ছে তোর কতক্ষণে করবে কাজটা? প্লাস 27, না না 27 এর দাঁড়া দাঁড়া, লাগবে বল। সেই কাজ করতে 27 ঘন্টা বেশি লাগে। ওই হ্যাঁ বল, কি এই বল? উদা, হ্যাঁ বল, এই শালা হ্যাঁ বল, বলতেছি কি, হ্যাঁ বল। ওটা ওই শোনো, বি তো এর থেকেও 3 ঘন্টা কেটে কাজটা করতেছে। এ বি একত্রে একটি কাজ যত ঘন্টায় করে বলছি। এর এ এর একা একা যে কাজ সেই কাজ করতে করতে 27 ঘন্টা 27 বেশি ঘন্টা, লাগে, বি সেই কাজ এবং আরো বি একা সেই 3 কাজ করতে ঘন্টা আরো বেশি কোথায় দেয়। লেখা আছে? মানে না না, তো ওই কাজ একটাই আছে। আরো 3 ঘন্টা তো তোদের এরকম কাটা কাটা আওয়াজ আসে কেন? নেট কি খাওয়া ফেলছিস? ঠেসা বুদ্ধি। নেট শেষ করে ফেলছিস নাকি? বুঝছি বুঝছি। এ প্লাস বি, না আছে, আছে তো আমার। মেলা নেট আছে। ধরো এ প্লাস বি কাজ আমাদের করতে তো আমাদের সাথে সাথে চলতেছে। এই সময়টা সময় লাগে। আমাদের এবার হচ্ছে তোর এর লাগে কত? নেটওয়ার্ক প্রবলেম, নেটওয়ার্ক প্রবলেম। 27 ঘন্টা বেশি লাগে, 27। আবার বি এর সময় লাগে কত? 3 ঘন্টা বেশি। তাহলে এ বি এর সময় ডিফারেন্সটা কত আছে আমার? এ বি এর সময় হচ্ছে তোর 24, 24। এখানে একটা ঝামেলা ভালোই পাকাইছে। তেইশ, তেইশ, তো আচ্ছা কোনো ব্যাপার না, দেখো এটা এইভাবেই করতে হবে। সাপোজ ধরলাম আমরা হচ্ছে তোর 1 ঘন্টা সময় লাগে যখন হচ্ছে তোর এ বি একসঙ্গে করে, তাই না? 1 ঘন্টা যদি সময় লাগে, তাহলে বি এর কত সময় লাগবে এখানে? 27 ঘন্টা বেশি লাগে, তার মানে কি এর সময় কত লাগবে রে? 27 যোগ 1 কত? 28 ঘন্টা লাগবে। আবার বি এর কত লাগবে হচ্ছে তোর 3 যোগ 1 সমান সমান 4 ঘন্টা। এখনো তুলিস না, এটা আগে ধরে নি। তাহলে এত যদি হয়, তাহলে এটা আমরা কি করব? 28 আর হচ্ছে তোর 4, এখানে এলসিএম কত? 28, তাই তো? আবার 1 ঘন্টাকে যদি আমরা না ধরি, এই 1 ঘন্টা যদি আমরা না ধরি তাও করা যায়। ধরি, আগে ধরে করি। তাহলে কত আসলো এখানে? 28 কে 21, 4 7 কত? 28। তাহলে সময় লাগবে আমার কত? না, এটা ইউজ করতে হবে না, এটা হচ্ছে তোর ডাইরেক্ট করতে হবে, 1 ঘন্টা না ধরেই করতে হবে। 27 আর হচ্ছে তোর 3, 27।
তাহলে এখানে কত 1 আর এটা কত 9, তাহলে 27/9 করলে কাটাকাটি করলে কত হয় রে? 9 না, ধর এবি একত্রে হচ্ছে তোর 10, এটাও তাও মেলে না, 0.7 আসে। তোরা দেখতে হবে এই অঙ্কটা এবি কত কত কাজ করবে। এই অঙ্কটা বোধহয় আমাকে চোখেই পড়েনি আমার। 32 আর 33 সেম। আর নিচে 34 আর 35 সেম। এক মিনিট দাঁড়া তো। কত নম্বর পৃষ্ঠা বলতো বইয়ে? এইটা 101 6 164। হ্যাঁ 104। অঙ্ক নাম্বার হচ্ছে আমাদের 32 আর হচ্ছে তো 33, 32টা আমরা করছি। আচ্ছা, এই অঙ্কটা হচ্ছে তোর এই অঙ্কটা পাবি হচ্ছে তোর টাইম ব্যান্ড ডিস্টেন্স, একই রকম অঙ্ক। টাইম অ্যান্ড ডিস্টেন্সে এই অঙ্কটাই পাবি, এরকম হয়ে যায়, এরকম ভাবে পাবি। এখানে কি একটা কাজ করার পরে হচ্ছে তোর কি একজনের এত সময় লাগছে, একজনের এত সময় লাগছে। সেম ভাবে টাইম অ্যান্ড ডিস্টেন্সে পাবি কি দুটো ট্রেন হচ্ছে তোর দুই দিক থেকে আসতেছে, মিট করলো, মিট করার পর হচ্ছে তোর এই ট্রেনটা যে এদিকে যাচ্ছে এর লাগলো 27 ঘন্টা, এর লাগলো হচ্ছে তোর কত 3 ঘন্টা মিট করার পরের সময়। তো তখন কি করতে হয়, রুট ওভার করে হচ্ছে তোর 27 × 3 করতে হয় ডিস্টেন্স বার করার জন্য। সেম ভাবে এই অঙ্কটাও সেভাবেই করতে হবে আমাদের। এটা টাইপ মনে করে করে নে। এটার এক্সপ্লেনেশনটা পরে দেখতেছি যদি পার করতে পারি। তো কি হবে, এটা 27 ইন্টু হচ্ছে তোর 3 রুট ওভার, বাস আর কিছুই না। তাহলে রুট ওভার করলে কত হয় 81, হচ্ছে 9, অ্যান্সার এটাই। মুখস্থ এই অঙ্কটা, অঙ্কটার পাশে লিখে রাখ মুখস্থ। আচ্ছা ও ঠিক আছে, এটা মুখস্থ। হ্যাঁ এটা মুখস্থ অঙ্ক। আমি যখন আমি যখন শিখতেছিলাম তখন পরেরটাও অমন আমি যখন এটা অঙ্কগুলো শিখতেছিলাম তখন হচ্ছে তোর এরকমই কয়েকটা অঙ্ক ছিল, ওগুলোকে আমি মুশকিল। মুখস্থ লিখেই রেখেছি, কারণ এগুলোর এক্সপ্লেনেশন যদি বার করতে যাই অনেক সময় লাগবে। হ্যাঁ, এবার আছে 33, 33ও একই রকম, এটা হচ্ছে তোর মুখস্থ 33 ও 1 হ্যাঁ, মুখস্থ। মুখস্থ অঙ্ক। 34 নম্বর কি বলছে, দুজন পুরুষ তিনজন, হ্যাঁ এটা হচ্ছে তোর অ্যান্ড বাই অর এর সূত্র ধরে করতে হবে। ওই যে উপরে ডে মানে অ্যান্ড ওই যে বাই দিনটা, অর, আর হ্যাঁ তারপরে তোর হচ্ছে ওইটা, হ্যাঁ ওটা করাইছি এটা নাকি বাই রে? ওইটা, এটা বাই ওইটা, তাই না? করাইছি নাকি? হ্যাঁ এটা করাইছিস। কোথায় রে? হুম 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 আগের দিন করাইছি? করাই। কোথায় জানি একটা অঙ্ক করাইছিস হ্যাঁ দেখো। ওই আগে একদম এবারে আগে শুরুতে, একটা পরিস্থিতি ছিল এইটা তো। দেখো। একদম শুরুতে করাইছিলাম। অ্যান্ড বাই অর এর সূত্র এখানে কি হবে, ডে ওই ইজ ওই ইকুয়াল টু, দাঁড়া দাঁড়া দাঁড়া। আরে আগের 13 নম্বর 13 নম্বর অঙ্কটার মতো, ডে ইজ 12 ইকুয়াল 13 টু অঙ্কটার মতো। হ্যাঁ 13 13 13 ডে অঙ্ক। বাই হ্যাঁ অ্যান্ড বাই অর প্লাস হ্যাঁ অ্যান্ড হ্যাঁ বাই হ্যাঁ অর, মনে পড়ে মাধবিকা? হ্যালো, অ্যান্ড বাই, এক্সারসাইজ, হ্যাঁ এক্সারসাইজ 1 এর অল্প স্বল্প পরে 12 নম্বর পড়া। অল্প স্বল্প পড়ে, হ্যালো তাহলে হচ্ছে তোর এটা এরকম করে হবে, ডে ইজ ইকুয়াল পরে টু, পরে হ্যাঁ মনে পাঠাবো পড়ে, ছবি। কিন্তু হ্যাঁ করি নাই না। আচ্ছা ঠিক আছে দেখো এখন, তাহলে কি দুইজন পুরুষ বা হচ্ছে করছি তিনজন আমি, করা মহিলা আর শেষ। 4জন বালক, তাহলে কি আমি হবে করি নাই, টাইম পাইনি। এখানে দেখো, তাহলে কি হবে 52 দিনে কাজটা শেষ করে, এই ডেটা কি, এই যে এই ডেটা, এই ডেটা এইটা, তাহলে উপরে বসলো কত আমার 52, আর এটাকে যদি আমরা সাজিয়ে মিজিয়ে করতে যাই তাহলে অনেক সময় লাগে। 52 বাই কি হবে, অ্যান্ডে কি আছে, পুরুষ কত আছে 1,
আর এখানে পুরুষ কত আছে 2 অরের, এই বাটাই হচ্ছে তোর অর। তারপরে প্লাস হচ্ছে তোর কি আছে এখানে, একজন স্ত্রীলোক আছে এখানে অ্যান্ডের ক্ষেত্রে, অরের ঘরে কি আছে 3জন স্ত্রীলোক 3 প্লাস এবার 4জন বালক, এটা কি নিচে অরের ক্ষেত্রে আছে, আর অ্যান্ডের কত আছে 1জন। এবার এটা হচ্ছে তা আমরা সলভ করো করো কত হয় মালবিকা করি কত, তোমরা যখন করেন নাই তেলা করো। করছি, আমি করছি। ঠিক আছে, ওটা আসুক অ্যান্সার তারপরে। আর এখনো করতেছি। 48 দিন হয়ে গেছে। 48 দিন আমারও বেড়ে গেছে। হয়েছে? হ্যাঁ 48। বাহ বাহ গুড। হ্যালো এবার আসো 35-এ। 35 নাম্বারটা করে দেখান তো মুখ। ও গুড করে উঠ। 35 নাম্বারটা করে দেখান। করতেছি। করো। হ্যাঁ 32 দিন আছে, হয়ে গেছে 32 দিন আছে। বাহ। দাঁড়া, আমার হয় নাই। বাহ। চুপ। হ্যাঁ 32, আমার 32 আসছে। মালবিকা এটা দিয়ে কেন লিখতেছিস রে? এমনিতে এটা দিয়ে আমাকে ওরা right তো করে সেই দিতে তাড়াতাড়ি থাকে। করছে তুই এবার। কেন লিখতে- সব মুখস্থ করতেছে আগে। আর কিছু শেষ? কি হলো? রোশ সাওয়া। ও শোন না বুদা, হ্যাঁ রইস না, আজকে ছুটি রে। আমি হাফসি গেছি জানিস, পরপর 2টা টিউশনি পড়া, তারপরে এই যে ক্লাস করা। কষ্ট করিলে কেষ্ট মিলবে। সকালে